নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের মাছের ডিমের বড়াকে কি করে আরও টেস্টি বানানো যায় তার রেসিপি নিয়ে এসেছি। আমি যেভাবে মাছের ডিমের বড়া তৈরি করছি, এইভাবে বড়া তৈরি করে তোমরা কালিয়াও বানাতে পারো আমার মতো, বা এমনি ডাল ভাতের সাথে খেতে পারো। এই বড়াটা খেতে যেমনই নরম হয় তেমনই টেস্টি। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রান্নাঘরে গিয়ে আজকের রেসিপি শুরু করে দিই। একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি গ্যাসে, তার মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ নুনটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে দিলাম। অপরদিকে দেখো, আমি মাছের ডিমকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এই মাছের ডিমটাকে আমি এই গরম জলের মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে দেওয়ার পরে আমরা 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ ধরে ফোটাবে না, 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ফুটালেই যথেষ্ট। মাছের ডিমটা বেশ সুন্দর করে জলের মধ্যে টকবক করে ফুটছে। এর থেকে বেশি ফোটাবো না, গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন এটাকে থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। যেহেতু মাছের ডিমগুলো খুলে খুলে গিয়েছে, সেজন্য এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিও, না হলে ডিমগুলো সব বেরিয়ে চলে যাবে। ছাঁকনির মধ্যে দিয়ে আমি ভালো করে জলটাকে ছেঁকে নিয়েছি। দেখো, মাছের ডিমটা নিয়েছি। মাছের ডিমটাকে ঠান্ডা করে নিতে হবে। খুব গরম যেহেতু, সেই জন্য একটা চামচের সাহায্যে আমি এটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। দেখো, আমি তোমাদের তো বললামই খুব বেশিক্ষণ সময় ধরে ফুটাবে না, 5-7 মিনিট হলেই যথেষ্ট। এর মধ্যে দিয়ে দিলাম 2টো সেদ্ধ করা আলু। যেহেতু অনেকটা মাছের ডিম রয়েছে, সেই জন্য আমি 2টো সেদ্ধ করা আলু দিলাম। সেদ্ধ করা আলু এর মধ্যে যদি দিয়ে দাও আর সেটাকে ভালো করে মাছের ডিমের সাথে চটকে মাখো, তাহলে দেখবে বড়াটা একদম নরম হবে খেতে এবং অন্যরকম একটু টেস্ট হবে। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি, তোমরাও এইভাবে করে আলুটাকে দিয়ে একটু ভালো করে চটকে মেখে নেবে। 1/4 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু চিনি, সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। যেহেতু মাছের ডিম, অবশ্যই গরম মশলার গুঁড়ো দিতে হবে, তাতে আষ্টে গন্ধটা একটু কম হবে। একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি খুব ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তোমরা চাইলে এর মধ্যে আদা রসুনটাকে গ্রেট করেও দিতে পারো। এখন সমস্ত কিছু উপকরণকে খুব ভালো করে মাছের ডিমের সাথে চটকে মেখে নেব। সব উপকরণ দিয়ে মাছের ডিমটাকে তো খুব ভালো করে মেখে নিলাম। এখন এর মধ্যে একটা জিনিস দেব, সেটা হচ্ছে ফেটানো ডিম। আমি একটা বাটির মধ্যে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে একটু নুন গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। এই ডিমটাকে মাছের ডিমের সাথে অল্প অল্প করে দিয়ে মেখে নেব। যেহেতু আমরা ডিম অ্যাড করব, সেজন্য কিন্তু ছাঁকনির মধ্যে দিয়ে জলটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো রকম কর্নফ্লাওয়ার বা ময়দা কিছুই আমি দিইনি। ডিমটা সবার লাস্টে দিলাম। এখন এটাকে ভেজে নেওয়ার পালা। তেলটা গরম করে এখানে ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে আমরা ভেজে নেব।
মাছের ডিমের বড়া ভাজার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করেছি। তোমরা চাইলে সর্ষের তেলের পরিবর্তে হোয়াইট অয়েলও ব্যবহার করতে পারো। দেখো এইরকম ছোট ছোট করে বড়াটাকে দিয়ে দেবে, আর একদমই সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দিতে যাবে না, তাহলে বড়াগুলো ছেড়ে যাবে। একটু অপেক্ষা করে 5-7 মিনিট অপেক্ষা করলেই হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা একেবারেই স্লো ফ্লেমে দিয়ে ভাজতে হবে। দেখো একটা সাইড হয়ে গেছে, আমি কিন্তু গ্যাস একেবারেই স্লোতে দিয়ে ভেজেছি। এইভাবে করে সমস্ত বড়াগুলোকে ভেজে নিতে হবে। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কালিয়া বানাবো। তার জন্য অন্য কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর ফোড়ন হিসেবে আমি এর মধ্যে ব্যবহার করছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন এর মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজকে খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের সাথে আমি এর মধ্যে একটা ছোট সাইজের টমেটোও দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। টমেটো আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো নুন। নুনটা দেওয়ার ফলে ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর নুনটা বারে বারে যেহেতু ব্যবহার করেছি আমি, সেজন্য একটু বুঝে শুনে ব্যবহারটা করতে হবে। এই সময় দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি, 1 চামচের মতো আদা বাটা। এখন আদাটাকে আমরা একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা দূর হয়। তারপরে আমরা একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। ঝালের জন্য দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচো। যে যতটা ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিও। 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, আর 1/2 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো। 1/4 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা যাতে ভালো হয়। যেহেতু সব গুঁড়ো মশলা ব্যবহার করেছি এখন, সেজন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এখন মশলাটাকে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষাবে তত রান্নার টেস্ট ভালো হবে। চলো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখি। ঢাকাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছ তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, তার মানে আমাদের মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলা তোমরা প্রথমে ফোড়নেও দিতে পারো, আমি এটাকে পরে ব্যবহার করলাম। দেখো মশলাটা কষাতে কষাতে একেবারেই কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে ঝোল দেব। ঝোলের জন্য আমি 2 কাপের মতো গরম জল ব্যবহার করছি। অবশ্যই রান্নায় গরম জল ব্যবহার করবে, তাতে ভালো হবে। যেহেতু গরম জল তাই ফুটতে একেবারেই বেশি সময় নেবে না। চলো এটাকে আমরা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিই। 5 মিনিট পর ফেরত এলাম। দেখো বেশ সুন্দর টকবক করে ফুটছে। এখন আমরা যে বড়াটা তৈরি করে রেখেছিলাম সেই বড়াটা দিয়ে দিলাম। বড়াটা বেশ খানিকটা ঝোল টেনে নেবে, সেই জন্য গরম জলের পরিমাণ একটু বেশি লাগবে।
বড়াটাকে আমরা ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা যে যতটা রাখতে চাও সেই অনুযায়ী রেখো। মিনিট 5 পর ফেরত এলাম, এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চলো এবার আরেকটুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখি। রান্নাটার এখন আমি একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। দেখো ঝোলটা অনেকটা কমে গেছে, বড়া কিন্তু বেশ খানিকটা ঝোল টেনে নেবে, সেজন্যই বললাম তোমাদের ঝোল একটু বেশি রাখবে। এখন এর মধ্যে বিশেষ কিছু করার নেই, গরম মশলা তো আগেই দেওয়া হয়ে গেছে। 1 চামচের মতো এর মধ্যে আমি ঘি দিচ্ছি। ঘি দেওয়াটা একেবারেই অপশনাল, যদি তোমাদের পছন্দ না হয় তাহলে অবশ্যই ঘিয়ের ব্যাপারটা স্কিপ করতে পারো। এখন এটাকে আর 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে ফেলবো। খুব বেশি ঝোল কমানোর দরকার নেই, তাহলে একেবারেই ঝোল থাকবে না। চলো ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিংয়ে রাখি, তারপরে পরিবেশন করছি। দেখো তৈরি হয়ে গেছে সুস্বাদু মাছের ডিমের কালিয়া বা কারি, যা খুশি। এইভাবে নতুন পদ্ধতিতে মাছের ডিম বানিয়ে দেখো, একেবারেই অন্যরকম স্বাদ হবে খেতে। তারপরে বারবার মনে হবে যে এই পদ্ধতিতেই বানাই। কেমন লাগলো আজকের আমার রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।